আমরা যেসব জমিতে ধান লাগিয়েছি সেই সব ধান জমিগুলো এখন কয়েকদিন যে নিম্নচাপের ফলে বৃষ্টি হলো, বৃষ্টির ফলে ব্যাপক পরিমাণে ধান গাছের বার বৃদ্ধি এবং গ্রোথ এবং তার সঙ্গে গোছ, ধানের যে গোছ খুব সুন্দর হয়েছে। তার পাশাপাশি ধান গাছ কিন্তু এখন প্রচুর পরিমাণে নরম এবং ব্যাপক পরিমাণে সবুজ হয়ে রয়েছে। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে বা কয়েকদিন পর আপনাদের জমিতে দেখতে পাবেন, সেটা হলো এই যে এখন ব্যাপক পরিমাণে রোদ, তার পাশাপাশি ব্যাপক পরিমাণে গরম। এর ফলে কি হবে, ধানের গোড়াতে বা ধানের যে পাশকাঠি বা কাঠিতে বা গোছেতে কি হবে, কাণ্ড পচা রোগ, খোলা পড়া রোগ বা ধানের পাতায় যে বাদামি রোগ বা স্টেম ব্লাট, যেসব ব্লাইট গুলো দেখা যায় সেই সমস্ত রোগের পাশাপাশি ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ, মানে ধানের পাতার ধার বরাবর পোড়া দাগ দেখতে পাওয়া যাবে বা লাল হয়ে যাবে। এই ধরনের যে রোগগুলো ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে বা কয়েকদিন পর থেকে আপনারা কিন্তু আপনার জমিতে দেখতে পাবেন। আর এইসব জমিতে এই রোগগুলোর হাত থেকে আপনার ফসল বা আপনার ধানের জমিকে বাঁচানোর জন্য আপনারা এতদিন কি করেছেন, ভ্যালিডোমাইসিন, হেক্সাকোনাজল, প্রফিকোনাজল বা ডাইফেনকোনাজল গ্রুপের কীটনাশকগুলোকে আপনারা প্রয়োগ করেছেন। তার ফলে কি পান না, 1 সপ্তাহ থেকে 10 দিন জোর ওই রোগগুলোর হাত থেকে এইসব ছত্রাকনাশকগুলো আপনার ফসলকে সুরক্ষা দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এমন কিছু ছত্রাকনাশক আছে বাজারের, সেরা 5টা ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব, যেগুলোকে ব্যবহার করে আপনারা প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত ধানে কাণ্ড পচা রোগ, খোলা পড়া রোগ, ধানে বাদামি দাগ, এছাড়া ধানের যে ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ, সেই সব রোগগুলোর হাত থেকে পুরোপুরি 20 থেকে 25 দিন সুরক্ষিত রাখতে পারবেন। পাশাপাশি আলোচনা করব এই যে 5টা ছত্রাকনাশক কখন কিভাবে ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন, আর এর সাথে কীটনাশক মিশিয়ে প্রয়োগ করতে পারবেন কিনা, এইসব বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সময় অর্থাৎ আমাদের যে ধান রোপণ করা হয়েছে তার বয়স প্রায় 1 মাস বা 45 দিন মতো হয়ে এসছে। আর কয়েকদিন যে ব্যাপক পরিমাণ বৃষ্টি হলো, বৃষ্টির ফলে কি হয়েছে, ব্যাপক পরিমাণে ধান গাছের গাছগোছ হওয়ার পাশাপাশি ধান গাছ ব্যাপক পরিমাণে নরম হয়ে রয়েছে। কিন্তু এই যে বৃষ্টি হওয়ার পর এখন যে ব্যাপক পরিমাণে গরম, তার সঙ্গে ব্যাপক হিউমিডিটি, যার কারণে এই ধান জমিতে বা কারো কারো ধান জমিতে এখন থেকে ধানে খোলা পড়া রোগ এবং কাণ্ড পচা রোগ, এই দুটো ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে। আর এই দুটো রোগকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা আগে কি করতেন না, ভ্যালিডিমাইসিন, হেক্সাকোনাজল, প্রফিকোনাজল বা ডাইফেনকোনাজল এই ধরনের ছত্রাকনাশকগুলোকে স্প্রে করতেন। তার ফলে কি পেতেন না, 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত আপনার ওই রোগগুলোর হাত থেকে সুরক্ষিত রাখতে পারতেন আপনার জমির ধান গাছগুলোকে। কিন্তু এছাড়াও আরো দুটো রোগ এই সময় দেখা যায়, কম পরিমাণে হলো ধানের পাতায় বাদামি দাগ বা লিপ ব্লাইট, আর এর পাশাপাশি দেখা যায় ধানের পাতায় ব্যাকটেরিয়াল জনিত পাতা পোড়া রোগ, ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট, যেটা পাতার ধার বরাবর জ্বলে যায়। এই রোগগুলো দেখতে পাওয়া যায় কিন্তু এই সময়, অর্থাৎ বৃষ্টি হয়েছে তারপরে ব্যাপক পরিমাণ গরমের সাথে হিউমিডিটি হলে ধান গাছ যদি প্রচুর সবুজ হয়ে থাকে, তখন এই 4টে রোগ ব্যাপক পরিমাণে দেখা যায়। কিন্তু এই গতানুগতিক ভ্যালিডোমাইসিন, হেক্সাকোনাজল, প্রফিকোনাজল বা ডাইফেনকোনাজলের পরিবর্তে আপনারা যদি বাজারের এই সেরা 5টি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটিকে প্রয়োগ করেন, তাহলে প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত আপনার ধান গাছকে সুরক্ষিত রাখতে পারবেন এই 4টি রোগের হাত থেকে। এই 5টি সেরা ফাঙ্গিসাইডের মধ্যে সবার প্রথমে যাকে রেখেছি সেটা হলো বায়ার কোম্পানির বুনস, যার মধ্যে টিবুকোনাজল থাকে 38.39% এসসি ফর্মুলেশনে। এটিকে সাধারণত 1 একর জমিতে 250 ml আপনাকে স্প্রে করতে হবে এবং এটিকে একেবারে সকালের দিকে স্প্রে করবেন। তার সাথে সাথে এটি যখন স্প্রে করবেন, অর্থাৎ বায়ারের যে বুনস স্প্রে করবেন, এই স্প্রে করার সময় অবশ্যই স্টিকার মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন। তাহলে ধানের পাতায় খুব সহজে এই ছত্রাকনাশকটি ধরবে এবং যার ফলে আপনার সুরক্ষাটা প্রায় অনেক দিন পর্যন্ত পেতে পারেন। আর বায়ারের এই বুনস এই 4টে রোগ, অর্থাৎ ধানের কাণ্ড পচা রোগ, খোলা পড়া রোগ, ধানের পাতায় বাদামি দাগ এবং ব্যাকটেরিয়াল জনিত পাতা পড়া যে রোগ, এই 4টে রোগের হাত থেকে সুরক্ষা দিয়ে থাকবে।
এর পাশাপাশি এই বুনসের সাথে আপনারা যে কোনো মাছরা নিয়ন্ত্রণকারী যেসব কীটনাশক হয় সেগুলোকে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। দ্বিতীয় নম্বরে যে ছত্রাকনাশকটিকে আমি রেখেছি সেটা হলো ধেনুকা কোম্পানির গদিভা সুপার, যার মধ্যে অ্যাজিস্ট্রোস্ট্রবিন 18.2% সঙ্গে ডাইফেনকনাজল 11.4% এসসি ফর্মুলেশনে পাওয়া যায়। এটিকেও 200 ml প্রতি একর জমিতে আপনাদের প্রয়োগ করতে হবে এবং এটিকে যখন প্রয়োগ করবেন এর সাথে অবশ্যই স্টিকার মিশিয়ে প্রয়োগ করবেন। আর এটিও ধানে কাণ্ড পচা, খোলা পচা, ধানের পাতায় বাদামি দাগ এবং ব্যাকটেরিয়াল জনিত যে পাতা পোড়া রোগ, এই 4টে রোগের হাত থেকে সুরক্ষা দিয়ে থাকবে প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত। এবং এই গদিভা সুপারের সাথেও আপনারা কিন্তু যে কোনো মাছরা নিয়ন্ত্রণকারী যেমন কোরেন্টা নিলিপদ বা হচ্ছে ফিফটোনিল এই ধরনের যে কীটনাশক গুলো হয় এগুলোকে মিশিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। এটিকে একেবারে সকালের দিকে প্রয়োগ করতে পারেন বা বিকেলের দিকেও প্রয়োগ করতে পারেন। 3 নম্বরে আমি যে ছত্রাকনাশকটিকে সিলেকশন করে রেখেছি সেটা হলো জিএসপি কোম্পানির অটলজি, যার মধ্যে থায়োফ্লুজামাইড থাকে 24% এসসি ফর্মুলেশনে। এই যে 4টে রোগ অর্থাৎ কাণ্ড পচা, খোলা পড়া, ধানের পাতায় বাদামি দাগ এবং ব্যাকটেরিয়াল জনিত যে পাতা পোড়া রোগ, এই 4টে রোগের হাত থেকে প্রায় 20 থেকে 25 দিন সুরক্ষিত রাখতে পারবেন আপনার ধানকে। এছাড়া এই যে অটলজি যখনই স্প্রে করবেন অবশ্যই স্টিকার মিশিয়ে স্প্রে করবেন। তার পাশাপাশি আপনারা যদি মাছরা পোকার যেসব কীটনাশক গুলো হয়ে থাকে সেই সব কীটনাশক গুলো মিশিয়ে আপনারা একেবারে সকালের দিকে বা বিকেলের দিকে প্রয়োগ করবেন প্রচন্ড রোদেতে ধানের পাতায়, অর্থাৎ সকাল 9:30 10টার পর থেকে বিকেল 3:30 4টে অবধি আপনারা কিন্তু এই সময় স্প্রে করবেন না, তাহলে কিন্তু ধানের পাতায় দাগ হতে পারে বা ফসকা দাগ দেখা যেতে পারে, কারণ প্রচন্ড টেম্পারেচার, যার ফলে পাতা ঝলসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 4 নম্বরে যে সবচেয়ে ভালো ছত্রাকনাশকটিকে রেখেছি সেটা হলো পিআই কোম্পানির ফেন্ডার, যার কেমিক্যাল কম্পোজিশন হলো ফ্লুপেক্সা পাইরিডক্স 62.5 গ্রাম প্রতি লিটারের সঙ্গে ইফক্সিকনাজল 62.5 গ্রাম প্রতি লিটার ইসি ফর্মুলেশনে পাওয়া যায়। এটিকে আপনারা 1 একর জমিতে 300 ml স্প্রে করতে হবে। এই ফেন্ডার ব্যবহারের বেশ কিছু নিয়ম কানুন আছে। যেহেতু এটি ইসি ফর্মুলেশনে তৈরি, তাই এর সাথে যদি আপনারা অন্য কোনো কীটনাশক মিশিয়ে স্প্রে করতে চান তাহলে এই ফেন্ডারকে আগে অল্প জলে ভালোভাবে গুলে নেবেন। গুলে নেওয়ার পর আর আপনারা যে মাছরা পোকার যে কীটনাশকটি সেটাকেও আলাদাভাবে অল্প জলে গুলে নিয়ে দুটোকে একসাথে ড্রামে মেশাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এবং এই গাছে অর্থাৎ ধানের গাছে যেহেতু খুব সহজে জল ধরে না, অবশ্যই স্টিকার মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং এই ফেন্ডারকে আপনারা সাধারণত একেবারে সকালের দিকে অর্থাৎ ঠান্ডার সময় বা একেবারে বিকেলের দিকে। আর 5 নম্বরে এবং বাজারের সবচেয়ে এখন সেরা যে ছত্রাকনাশকটি সেটা হলো ইনসেকটিসাইড ইন্ডিয়ার অর্থাৎ ইনসেকটিসাইড কোম্পানির ইজুকি, যার মধ্যে থায়োফ্লুজামাইড 26% এর সঙ্গে কাসুবামাইসিন 6% এসসি ফর্মুলেশনে পাওয়া যায়। এই ইজুকিকে আপনারা কিন্তু 150 ml প্রতি একর জমিতে আপনাদের প্রয়োগ করতে হবে। ইজুকিকে যখন স্প্রে করবেন তখন অল্প জলে ভালো করে গুলে নেবেন। ভালো করে গুলে নেওয়ার পর ড্রামের যে বেশি পরিমাণ জল আছে সেখানে মিশাবেন এবং ইজুকির সাথে আপনারা স্টিকার মেশাতে পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই ইজুকি যখন স্প্রে করবেন একেবারে সকালের দিকে করবেন, যখন 9টা 10টার পর থেকে প্রচন্ড টেম্পারেচার বাড়তে শুরু করে তাই করবেন না, একেবারে বিকেলের দিকেও করতে পারেন। এবং এই ইজুকির সাথে আপনারা বিভিন্ন ধরনের যে মাজরা পোকার যে কীটনাশক হয় সেগুলোকে মিশিয়ে আপনারা ধান গাছে প্রয়োগ করতে পারেন। এই ইজুকি আপনার ধানে কাণ্ড পচা রোগ, খোলা পচা রোগ, ধানের পাতায় বাদামি দাগ এবং ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো হয় এই সব কটা রোগের বিরুদ্ধে একবারে সমানভাবে প্রায় 20 থেকে 30 দিন পর্যন্ত আপনার ধানের জমিকে সুরক্ষিত রাখতে পারবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে বাজারের সেরা 5টি ফাঙ্গিসাইড কোনগুলো এবং সেগুলোকে ব্যবহার করে কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবেন, কখন কিভাবে ব্যবহার করবেন। আরো একবার আপনাদের বলে দিই,
সব সময় ছত্রাকনাশক ব্যবহার করার সময় সবসময় পরিষ্কার স্বচ্ছ জলে ছত্রাকনাশককে গুলে গাছের পাতায় প্রয়োগ করলে বেশি পরিমাণ কাজ পাবে। এবং যেহেতু ধানের গাছের পাতায় স্প্রে করছেন, অবশ্যই স্টিকার ভালো ধরনের, যেমন কৃষি রসায়নের টিপটপ, এই ভালো ধরনের স্টিকার মিশিয়ে কিন্তু স্প্রে করবেন, তাহলে ছত্রাকনাশকের যে নষ্ট হওয়ার পরিমাণ সেটা অনেকটাই কমে যাবে, প্রায় 80% গাছের পাতা শোষণ করতে পারবে। এবং ছত্রাকনাশকের সাথে আপনারা এই যে 5টা ছত্রাকনাশক বললাম, এর সাথে যে কোনো ধরনের আপনারা মাজরা পোকার কীটনাশক মিশিয়ে আপনারা স্প্রে করতে পারবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়ে। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।